কিছু হারিয়ে গেলে সব শেষ হয়ে যায় না, কখনো কখনো অপূর্ণতাই আমাদের ধৈর্য। তারপরও কেমন জানি ধৈর্য হারিয়ে ফেলি। সকালটা শুরু হয় অনেকগুলো দায়িত্ব নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? সকালবেলা উঠে আমি আমার থালা বাসনগুলো পরিষ্কার করে ফেলি। তোমার ডায়াবেটিসের রোগী, তার জন্য রুটি বানাতে হয়। রুটি কিন্তু আমার তেমন পছন্দ না, তারপরও তার জন্য আমি প্রতিদিনই রুটি বানাই। টিভিতে মা শব্দটি কত সুন্দর না? তারপরও চোখের সামনে যখন মাকে কষ্ট পেতে দেখি, তা সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলি। হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আমার মা অনেক অসুস্থ হওয়াতে তাকে 3 বেলায় ইনসুলিন নিতে হয়। ইনসুলিন সবসময় ঠান্ডা জায়গায় রাখতে হয়, তাই আমি ফ্রিজেই রেখে দিই। ইনসুলিন কিন্তু খালি পেটেই দিতে হয়, তাই সকাল সকাল নাস্তা দেওয়ার আগে আমি ইনসুলিনগুলো রেডি করে নিচ্ছি। আমার মায়ের কিন্তু আমাদের জন্মের আগ থেকেই ডায়াবেটিস, কিন্তু এখন তার আরো অনেক বেশি সমস্যা হয়। আমার মায়ের 2টা কিডনি যেহেতু নষ্ট, তাই আমার মাকে ডায়ালাইসিস নিতে হয়। মায়ের ডায়ালাইসিস ডেট আছে, তাই মাকে আমি সকাল সকাল রেডি করছি। এবার সকালবেলা খাওয়ার আগের ওষুধগুলো মাকে খাইয়ে দিলাম, আর এখন মার নাস্তাগুলো আমি রেডি করব। তো মাকে ওষুধ খেতে হয়, তাই টাইম মতো নাস্তাটাও দিতে হয়। তা রেডি করে মাকে দিলাম, তারপর আমি চলে গেলাম অন্য কাজে। সকালবেলার প্রধান কাজই হচ্ছে বিছনা গোছানো। বিছনাটা গোছানো হলে মনটাও শান্তি হয়ে যায়। মাকে নিয়ে হসপিটালে যাব, তাই সবকিছু গুছিয়ে রাখি। কি অদ্ভুত না, ছোটবেলায় মা আমাদের চুল আশ্রয় দিত, এখন মাকে আমার রেডি করা লাগে। কষ্ট হলো কেন জানি, আমার কাছে অনেক ভালোই লাগে। মা যেহেতু অনেক অসুস্থ, অনেক কাজে সে একা একা করতে পারে না, তাকে আমাকেই হেল্প করতে হয়। তার মাথায় হাত বুলিয়ে দিলে তার নাকি অনেক ভালো লাগে। এর চেয়ে বড় পাওয়াই বা কি থাকতে পারে। মেসেজ দিতে যেহেতু অনেক সময় লাগে, তাই মার খাবারটা আমি রেডি করে দিচ্ছি। সব কাজ শেষ করে এখন আমি আমার বাচ্চাদের রেডি করতে যাচ্ছি। এই তো সেদিন ছোট ছিলাম, মা কত আদর যত্ন করেই না আমাদের বড় করছে। যেমন আমরা আমাদের সন্তানকে লালন পালন করি, কিন্তু একদিন সেই সন্তানের কাছে মা বোঝা হয়ে যায়। একদিন আমাদের সন্তানও তো বড় হবে, আমরাও তো বুড়ো হয়ে যাব। তখন কি আমাদের সন্তানও আমাদের সাথে এমন করবে? আর সেটা কি আমরা মেনে নিতে পারবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টি সন্তান দিয়েছে। বড় ছেলে তো নিজে নিজে রেডি হয়েছে, তারপর আমি একটু রেডি করিয়ে দিচ্ছি। আমার ছেলের একটাই স্বপ্ন, সে বড় হয়ে ডাক্তার হবে আর আমার চিকিৎসা করবে। শুনতে আমার অনেক ভালোই লাগে ওর মুখে এই গল্পগুলো। জানি মন থেকে দোয়া করব আমার সন্তানের স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে। ওদেরকে নিয়ে আমাদের হসপিটালে যেতে হয়, কারণ ওদের রাখার মতো কেউ বাসায় থাকে না। জানি না আল্লাহ কেন আমাকে এত দায়িত্ব দিছে, আমি কি এই দায়িত্ব পালন করার যোগ্য? পরে আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করি। রিক্সায় উঠতেই বড় একটা জ্যামে আটকে গেলাম, আর এত পরিমাণ গরম ছিল রাস্তায়। শীত, গরম, বৃষ্টি, বর্ষা যাই হোক না কেন, আমার মায়ের টাইম মতো ডায়ালাইসিস নিতেই হবে, না হয়তো সে অসুস্থ হয়ে পড়বে। এই তো আমরা হসপিটালে পৌঁছে গেলাম। অনেক গরম ছিল বাহিরে, আর এখন যেহেতু এসে নিচে দাঁড়িয়েছিলাম মা ছেলে 2জন। আমার ছেলে তো ফাস্ট ফুড আইটেম অনেক পছন্দ, তাই সে গেলে আমাকে এখান থেকে কিছু কিনে দিতে বলে। তো অনেক সময় হসপিটাল থাকা লাগবে, তাই কিছু কিনে নিলাম খাওয়ার জন্য। ছোট ছেলে তো ললিপপ ছাড়া আর কিছুই খেতে চায় না, তাই আমাকে বায়না করছে যে ওকে ললিপপ কিনে দিতে। তারপর আমি ওকে কিনে দেইনি, কারণ ও যা চাইবে ওকে তা দেওয়া যাবে না। কিছু সময় বাচ্চাদের শাসনও করতে হয়। মা একটু সুস্থ থাকাতে হেঁটে হেঁটেই যাচ্ছে, কিন্তু অন্য সময় তাকে হুইল চেয়ার দিয়ে নিতে হয়। ছেলে তো সবসময় নানুর সাথেই থাকবে আর নানুকে সব কাজে হেল্প করবে। না, এই মানুষটা যখন পৃথিবীতে থাকবে না, তখন আমার বাচ্চারা আসলে কিভাবে দিন পার করবে? সেই নানুর জন্য পানি নিয়ে যাচ্ছে। কিডনি যখন বিকল হয়ে যায়, মানুষের বিকল্প পথ ডায়ালাইসিস ছাড়া আর কিছুই না। ডায়ালাইসিস দিতে 4 ঘন্টা লাগে, আর এই 4 ঘন্টা এই 2জনকে নিয়ে আমি আসলে কতটা কষ্ট করি সেটা আমি বলে বোঝাতে পারবো না। জার্নির গল্পটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।